আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুক্তাদির হোসেন মৃধা। আমি সহকারী অধ্যাপক হিসাবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই এই আমাদের বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে যে রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে আমাদের প্রত্যাহিক জীবনের পরিবর্তন এবং আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য, তা হচ্ছে কিডনির পাথর। আগে আমাদের দেশে কিডনির পাথর খুব একটা দেখা না গেলেও এখন আমরা প্রচুর এই রোগী পাচ্ছি। তাই এই কিডনির পাথর নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমেই আমাদের সকলের মাথায় আসে যে কিডনিতে পাথর কেন হয়। কিডনিতে পাথর হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের প্রস্রাবের ঘনত্ব বেড়ে যাওয়া, বা প্রস্রাব স্বাভাবিক যেমন হওয়ার কথা তার থেকে যদি গাঢ় বেশি হয়ে যায়। গাঢ় বেশি হওয়ার কারণ হচ্ছে যে যদি প্রস্রাবে জলীয় অংশের পরিমাণ কম হয় তবেই প্রস্রাব গাঢ় বা ঘন হয়, এবং প্রস্রাব গাঢ় বা ঘন হলে এই প্রস্রাবের মধ্যে ক্রিস্টাল তৈরি হয়, অর্থাৎ একটা চিনির গুঁড়া বা লবণের গুঁড়ার মতো একটা ছোট্ট একটা দানা তৈরি হয়, এবং তারপরেই সেই দানার চারিপাশে বিভিন্ন প্রলেপ জমা হতে হতেই পাথর তৈরি হয়। এখন এই প্রস্রাব কেন ঘন হয়? প্রস্রাব ঘন হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে যদি আমরা কম পানি খাই। এছাড়াও আমাদের প্রতিদিনের যে খাদ্য, সেই খাদ্যতে যদি এমন বিষয় থাকে যেগুলোতে প্রস্রাবের দিয়ে বের হওয়ার সময়ে প্রস্রাবের ঘনত্ব বৃদ্ধি করতে পারে, তাহলে প্রস্রাব ঘন হয়। এছাড়াও আমাদের শরীরের কিছু যে হজম প্রক্রিয়া আছে, সেই হজম প্রক্রিয়ার কিছু ত্রুটি আছে, যে ত্রুটির কারণেও প্রস্রাব ঘন হতে পারে। তাহলে প্রস্রাব যদি ঘন না হয় তাহলে যেমন ক্রিস্টাল তৈরি হতে পারবে না, তেমনি পাথরও তৈরি হবে না। তাহলে এখন যদি পাথর তৈরি হয় তাহলে আমরা কি করতে পারি? পাথর তৈরি হলে তার প্রথম কথা হচ্ছে যে পাথর কত বড় তার উপরেই নির্ভর করে যে পাথর নিয়ে আমরা কি করব। পাথর যদি 5 মিলিমিটারের কম হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ঔষধ এবং পানি যদি আমরা খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিই, তাহলেই সেই পাথর আমাদের শরীর থেকে সক্রিয়ভাবেই বের হয়ে যেতে পারে। আর যদি পাথরের মাপ 5 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত হয়, তাহলে কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করে পাথর শরীর থেকে বের করে ফেলতে পারি। আর যদি 1 সেন্টিমিটারের বেশি পাথর হয়, সেই ক্ষেত্রে আমাদের সার্জারি হচ্ছে একমাত্র পথ। আর এই সার্জারি এখন অত্যাধুনিক অনেক সার্জারি আমাদের দেশে হয়। যেমন কিডনির পাথর আগে কেটে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু এখন শুধুমাত্র একটা ছোট্ট ফুটা করেই আমরা কিডনির যত বড় পাথরই হোক না কেন বের করে নিয়ে আসতে পারি। এর ফলে আমাদের যে রোগীরা আছে তাদের যেমন একই সাথে সময় অনেক বেঁচে যায় এবং তারা খুব তাড়াতাড়ি আবার কাজে সক্ষম হয়। কারণ এই কিডনি পাথর হয় আসলে মূলত আমাদের দেশের তরুণদের, এবং এই তরুণদেরকে যদি আমরা কর্মক্ষম রাখতে চাই তাহলে এই পাথরের অপারেশন আমাদের অবশ্যই অত্যাধুনিক পদ্ধতিতেই করতে হবে। এখন কারো পাথর হয়েছে, তার কি আসলে সারা জীবনই পাথর হয়? হ্যাঁ, এটাই সত্যি যে কারো যদি একবার পাথর হয় তাহলে তার সারা জীবনই পাথর হতে পারে। তাহলে এই পাথর যেন না হয় তাহলে আমরা কি করতে পারি? পাথর আমরা যদি রোধ করতে চাই তাহলে অনেক গবেষণার পরে একটা বিষয়ে পৃথিবীর সকল এই বিশেষজ্ঞ ইউরোলজিস্টরা একমত হয়েছেন যে শুধুমাত্র পানি বেশি খেয়ে যদি কারো প্রস্রাবের পরিমাণ দিনে 2 লিটারের বেশি হয় তবেই তার পাথর রোধ করা সম্ভব। মূলত 2 লিটারের বেশি যদি প্রস্রাব হয় তাহলে পাথরের প্রাথমিক পর্যায়ে যে একটা ক্রিস্টাল তৈরি হওয়া, অর্থাৎ একটা সরিষার দানা বা একটা চিনি বা লবণের দানার সমান যখন পাথর থাকে তখন তা বের হয়ে যায়, এবং এই 2 লিটারের বেশি প্রস্রাব হলেই শুধুমাত্র এই একটা প্রথম যে তৈরি হয় পাথরের আকার সেটা বের হয়ে যেতে পারে। এখন 2 লিটারের প্রস্রাব হওয়ার জন্য কতটুকু পানি খেতে হবে এটা সত্যিই নির্ভর করে একজন মানুষের দৈহিক গঠন এবং চারিপাশের পরিবেশের উপরে। যদি কারো দৈহিক গঠন অনেক বড় হয়, যদি কারো ওজন অনেক বেশি হয়, তাহলে তাকে অবশ্যই বেশি পানি খেতে হবে। আর যদি কারো ওজন কম হয় তাহলে তাকে কম পানি খেলেও 2 লিটার প্রস্রাব হতে পারে। আর যদি খুব শুষ্ক অবস্থায় থাকে পরিবেশ তাহলে বেশি পানি খেতে হবে, আর বাতাসে যদি জলীয় অংশ বেশি থাকে তাহলে কম পানি খেতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় না বললেই নয় যে আমরা যে পাথর অপারেশন করি রোগীদের, তার একটা বিশাল অংশ আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা এই দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছে, তারা আসলে তাদের কাজের সময়ে পানি খেতে অনেক সময় ভুলে যায়, বা পানির খাওয়ার প্রয়োজন হলেও তারা কাজের নেশায় পানি খেতে পারে না।
আর সেই জন্যই তাদের পাথর অনেক বেশি হয়। আমাদের দেশে আমরা যে পাথর অপারেশন করি তার একটা বড় অংশ, এবং আপনি বলতে পারেন প্রায় 50% প্রবাসী ভাইরা। তো এই প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই পানি এই পরিমাণ খাবেন যেন 2 লিটার বেশি, প্রস্রাব বেশি হয়। কারণ আপনি যদি সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন যেখানকার তাপমাত্রা অনেক বেশি কিন্তু বাতাসের জলীয় পরিমাণ অনেক কম, সেখানে আপনি যদি 6 থেকে 7 লিটার পানি খান তাহলেই কেবলমাত্র 2 লিটার প্রস্রাব হওয়া সম্ভব। তাই প্রবাসী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতিদিন 6 থেকে 7 লিটার পানি খাবেন যেন আপনাদের 2 লিটারের বেশি প্রস্রাব হয়, তাহলে আপনারা এই পাথর থেকে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সকলকে।